বেস্ট 15-এর অর্ধেক অলমোস্ট ফার্স্ট টাইম ওয়ার্ল্ড কাপ খেলবে এবং উইল বি লিডিং বাই দ্য মোস্ট এক্সপিরিয়েন্সড ক্যাম্পিয়ন অফ দ্য টিম রিগার্ডিং এইজ। আপনারও ফার্স্ট ওয়ার্ল্ড কাপ বিং দ্য ক্যাপ্টেন, তো এই যে ইয়াংদেরকে হ্যান্ডেল করা বা তাদের কাছ থেকে বেস্টটা বের করে আনা, এইটাই কি ক্যাপ্টেন হিসেবে আপনার মূল চ্যালেঞ্জ কিনা? না, আমার কাছে মনে হয় না ওইরকম চ্যালেঞ্জ তো সবসময় থাকবে যখন আপনি ক্যাপ্টেন্সি করবেন, টিমকে হ্যান্ডেল করা, লিড করা সব কিছুই চ্যালেঞ্জিং থাকবে। এবং টুর্নামেন্ট লাইক ওয়ার্ল্ড কাপ যেখানে সব কিছুই অনেক বেশি ফোকাস থাকবে, অনেক কন্ডিশনে আপনার চ্যালেঞ্জিং থাকবে, অনেক চ্যালেঞ্জিং টিম থাকবে, তো চ্যালেঞ্জ উইল অলওয়েজ বি দেয়ার। কিন্তু আমার কাছে মনে হয় যে আই এম ভেরি হোপফুল অ্যাবাউট দিস ইয়াংস্টার্স, দে আর ভেরি পটেনশিয়াল, দে আর ভেরি মাচ কেপেবল। তো আমি খুবই আশাবাদী, ইয়াংস্টার লাইক শরীফুল, শামীম, আফিফ, দে অল আর ভেরি 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 মাচ ক্যাপেবল। তো আমি আশাবাদী, সোহান হ্যাজ বিন ডুইং রিয়েলি ওয়েল, এবং আরও যারা আছে আমার মনে হয় যে দে উইল শো সামথিং রিয়েলি স্পেশাল। দে উইল শো সামথিং ভেরি স্পেশাল, এই এক্সপেকটেশনসটা বোধ করি আপনার মতো বাংলাদেশের প্রতিটা ক্রিকেট ভক্তের। ইয়াং গার্লস উইল ব্লেজ, তারা অনেক সময় প্রেশারটা ফিল করে না, প্রেশার কি এইটাও বোঝে না। তো দেয়ার ইজ এ চান্স যে তারা ওই আউট অফ প্রেশার দে ক্যান ডু সামথিং ভেরি স্পেশাল, হোয়াট ইউ হ্যাভ মেনশন। এই ব্যাপারটার দিকে কি ক্যাপ্টেন রিয়াদ তাকিয়ে থাকবে যে ডোন্ট ফিল দ্য প্রেশার, জাস্ট ব্লেজ ইউর সেলফ? আমার মনে হয় যে প্রেশার তো সবসময়, আপনি যখনই ইন্টারন্যাশনাল ম্যাচ খেলবেন প্রেশার ইজ দেয়ার অলওয়েজ, তো এটা তাদের মেনে নিয়েই খেলতে হবে। বাট আমার কাছে মনে হয় যে টু সেট দেম ফ্রি, লাইক এ ফ্রি স্পিরিট অর লাইক এ ফ্রি বার্ড, লেট দেম প্লে, জাস্ট গো অ্যান্ড এক্সপ্রেস দেম সেলফ। প্রেশার নেওয়ার জন্য যারা আমরা এক্সপিরিয়েন্স ক্যাম্পেইনার আছে, ইনশাল্লাহ উইল হ্যান্ডেল দোজ ক্রাঞ্চ সিচুয়েশনস ও ক্রাঞ্চ মোমেন্টস ইনশাল্লাহ। বাট অল টুগেদার এটা সবারই রেসপন্সিবিলিটি। যখন আমার মনে হয় যে এই ফ্রিডমটা যদি আমরা ওদেরকে দিতে পারি, যে জাস্ট বি ইয়োর সেলফ অ্যান্ড জাস্ট গো দেয়ার অ্যান্ড প্লে উইথ ইয়োর ফুল ফ্রিডম, তো আমার মনে হয় এই মেসেজটা খুব ইম্পর্টেন্ট। এবং বিং আ ক্যাপ্টেন আমি এটা খুব সমর্থন করি যে ওদেরকে ওই ফ্রিডমটা দেওয়া, তাহলে ওদের সাকসেসফুল হওয়ার চান্সটা আরও বেশি থাকবে। এবং আমাদের যে তখন কম্বিনেশনটা, ইট উইল ওয়ার্ক টুগেদার, আমি এটা বিশ্বাস করি। আপনার টিমে মাশরাফি বিন মুর্তজা একসময় ক্যাপ্টেন ছিল, সেই লেগেসিটা আপনি নিয়ে এসেছেন। রাইট নাও ইউ আর দ্য মোস্ট সাকসেসফুল টি-20 ক্যাপ্টেন অফ বাংলাদেশ। অন অ্যান্ড অফ দ্য ফিল্ড ক্যাপ্টেন্সি বলে একটা টার্ম আমরা শুনি, আপনি সেটা আমাদের সাথে অনেক ভালো জানেন। অফ দ্য ফিল্ড ক্যাপ্টেন রিয়াদ আসলে কতটুকু সাকসেসফুল? এটা তো আমি অ্যাকচুয়ালি বলতে পারবো না। আপনি যেটা মাশরাফি ভাইয়ের কথা বললেন, যে মাশরাফি ভাই হ্যাজ বিন ওয়ান অফ দ্য বেস্ট ক্যাপ্টেন ইন বাংলাদেশ ক্রিকেট, এবং আমারও সবচেয়ে ফেভারিট ক্যাপ্টেন, এবং আই রিয়েলি অ্যাডমায়ার হিম। এবং আপনি জানেন যে ওনার সাথে আমার রিলেশনও কেমন, অফ দ্য ফিল্ড এবং অন দ্য ফিল্ড। তো আমি সবসময় জিনিসটা অ্যাডমায়ার করি মাশরাফি ভাইয়ের ক্যাপ্টেন্সির। এবং আপনি যেটা মেনশন করলেন অফ দ্য ফিল্ড যে রেসপন্সিবিলিটিগুলো থাকে, এটা আমার মনে হয় যে যখন আমার টিমমেটরা আমার সাথে থাকবে তারা বেটার বলতে পারবে। বাট বিং আ ক্যাপ্টেন আমার মনে হয় যে ছোট ছোট কাজ, ছোট ছোট রেসপন্সিবিলিটিগুলো যখন আপনি দেখবেন যে না দে আর ডুইং ইট কারেক্টলি, তখন এই জিনিসগুলো অ্যাকনোলেজ করা এবং অ্যাপ্রিসিয়েট করাটা অনেক ইম্পর্টেন্ট। তাদেরকে মেন্টালি সাপোর্ট দেওয়া, তাদেরকে কোনো ধরনের কোনো বাধ্যবাধকতা কাজ করছে কিনা মেন্টালি স্পেশালি বা প্র্যাকটিসে, ছোটো ছোটো জিনিসগুলো দেখা এবং ওই জিনিসগুলো আইডেন্টিফাই করা, আমার মনে হয় ওই জিনিসগুলো ক্যাপ্টেনের দায়িত্ব। অফ দ্য ফিল্ড, অন দ্য ফিল্ড তো অবশ্যই অনেক দায়িত্ব আছে। আমার মনে হয় এই জিনিসগুলো খেয়াল রাখা অনেক ইম্পর্টেন্ট, স্পেশালি ইয়াংস্টার লাইক শামীম, শরীফুল, দে অল আর লাইক ভেরি ইয়াং। তো আমার মনে হয় যে, এবং এই জিনিসটা আমরা কম বেশি সবাই করি। মুশি ইজ দেয়ার, সাকিব ইজ দেয়ার, তামিম হ্যাজ বিন ডুইং রিয়েলি ওয়েল ইন ওডিআইস। তো আমার মনে হয় এই জিনিসগুলো সবাই আমরা নজর রাখি এবং আমরা চেষ্টা করি তাদেরকে ওই কমফোর্ট জোনটায় রাখতে, এবং তারা যেন তাদের বেস্ট আউটপুটটা যেন দিতে পারে। ক্যাপ্টেনকে প্যারেন্ট ক্যারেক্টার হতে হয়, নিজের মধ্যে প্যারেন্ট ক্যারেক্টারটা টের পান বা ফিল করেন যে ইয়েস আই এম দ্যার প্যারেন্ট? I can feel that. I can feel that responsibility. আমার কাছে মনে হয় যে আপনি যেটা বললেন প্যারেন্ট টাইপ অফ ক্যারেক্টার থাকাটা ইম্পর্টেন্ট, স্পেশালি সাবকন্টিনেন্ট কালচারে। আমার মনে হয় যে, কারণ অনেক সময় অনেক ধরনের নেতিবাচক কথা শোনা যায় বা অনেক সময় আসে, তো অনেক সময় এই জিনিসগুলো মেন্টালি, আমরা ধরেন যারা অনেক দিন ধরে খেলছি বাংলাদেশ টিমের, আমরা এই জিনিসগুলো খুব ইজিলি আমরা জানি যে কীভাবে হ্যান্ডেল করতে হবে। বাট অনেক সময় অনেক প্লেয়াররা এই জিনিসটা যদি মেন্টালি হ্যান্ডেল না করতে পারে, ইফ দে আর নট পারফর্মিং ওয়েল অ্যাট দ্যাট পার্টিকুলার টাইম, তো তখন তাদের জন্য হয়তো বা একটু ডিফিকাল্ট হতে পারে। তো ওই সময় আমার মনে হয় এই সাপোর্টটা ইম্পর্টেন্ট, যে নাও আই এম দেয়ার ফর ইউ,
সে যেন ওই জিনিসটা ফিল করে যে না আমার বড় ভাই বা আমার ক্যাপ্টেন আমার সাথে আছে এবং হিজ সাপোর্ট ইজ দেয়ার। Right, তো আমার মনে হয় এই জিনিসটা ওকে বাড়তি একটা অ্যাডভান্টেজ দিবে টু পারফর্ম রিয়েলি ওয়েল। ঝিরঝিরে ডিশলাইন দেখে কি পেলেন? টিভিতে ঝকঝকে খেলা দেখুন আকাশে, আর আকাশ কিনে চলুন বিশ্বকাপে। এছাড়াও আছে স্মার্ট টিভি ও নিশ্চিত ক্যাশব্যাক। No chance for Jason. প্লেয়ারদের সঙ্গে ক্যাপ্টেনের অ্যাক্সেসিবিলিটিটা যত ইজি হয়, শেয়ারিংসটা তত ভালো হয়, পারফর্ম করাটা তত ইজি হয় এবং আলটিমেটলি বন্ডিংটা তত স্ট্রঙ্গার হয়। তো আপনার কাছে আপনার কো টিমমেট বা কলিগস যাই আমরা বলি, তাদের অ্যাক্সেসিবিলিটিটা কতটুকু ইজি? ভেরি ভেরি ইজি। Very easy. আমি মনে হয় যে আই এম ভেরি মাচ ওপেন বুক টু মাই টিমমেটস। আমার মনে হয় আমার টিমমেটরা আরও ভালো বলতে পারবে। মানে আমি সবসময় সেটা শামীম থেকে শুরু করে, শামীম তো প্রবলি এখন সবচেয়ে ছোট আমাদের টিমের, Including শামীম সাকিব থেকে আল হাসান। শুরু করে সাকিব, উই অল হ্যাভ ফান, উই লাইক টু হ্যাভ ফান। সাকিব ওই দিক থেকে খুবই খুবই অনেক এগিয়ে ইয়াংস্টারদের Support করার ক্ষেত্রে। ক্ষেত্রে। মুশি ইজ দেয়ার অলসো। সবাই, সৌম্য, তাসকিন, উই অল আর ফান লাভিং গাইস। তো সবসময় আমরা ওই ফান জিনিসটাই রাখতে চাই এবং আমার কাছে মনে হয় যে স্পেশালি এই ফরম্যাটে এই মানে কি বলে আবহাওয়াটা আর কি টিমের মধ্যে রাখাটা খুব জরুরি, একটু ফান লাভিং। হ্যাঁ, অবশ্যই আমরা আমাদের কাজটা ঠিক মতো করবো। ইফ সামওয়ান ইজ নট ডুইং রাইট, উই শুড অলসো অ্যাড্রেস দ্যাট। বাট হ্যাভিং সেড দ্যাট, আমার মনে হয় যে ওই ফান জিনিসটাও রাখাটা ইম্পর্টেন্ট, একজনের কোম্পানিটা এনজয় করাটা ইম্পর্টেন্ট, সে যেই হোক সে। এবং আমার মনে হয় যে আমি পার্সোনালি সবার সাথেই খুবই হাসি খুশি এবং আমি সবসময় চেষ্টা করি যে দুষ্টামি ফাইজলামি যাই করি, বাট অ্যাট দ্য সেম টাইম কাজের ক্ষেত্রে ইউ হ্যাভ Very টু বি serious. অ্যাট ইউর বেস্ট এবং ভেরি সিরিয়াস এবং ভেরি রেসপন্সিবল। আমি যদি ভুল না বুঝে থাকি, ব্যাপারটা কি অনেকটা এরকম যে আমি আপনার ইন্টারভিউ করছি, আপনার পাশে বসে বিং দ্য টিমমেট অর কলিগ আই ওন্ট ফিল আনকমফোর্টেবল, ব্যাপারটা কি এরকম? অ্যাবসলিউটলি আমার মনে হয় যে আনকমফোর্টেবল জিনিসটা যেন ও মাইন্ডে যেন না নিয়ে আসতে পারে, রাইট। এটাই ফিল করাতে হবে যে না, হি ইজ ভেরি মাচ কমফোর্টেবল উইথ মি, এনি ওয়ান ইন দ্য টিম। তো এই জিনিসটা ফিল করা ইম্পর্টেন্ট এবং যদি আপনার ওইভাবে ফিল করেন, আপনার টিমের জন্য আপনার যতটুকু ইনপুট দেওয়ার তার চেয়ে আপনি এক্সট্রা একটা স্ট্রাইড আপনি কিন্তু সবসময় দিবেন One টিমের step জন্য forward. এবং আপনার টিমমেটের জন্য এটা দিবেন যেটা টিমের জন্য বেটার। Right. এবং ওই কালচারটা আমার মনে হয় যে আমাদের টিমে আছে। ক্যাপ্টেন, আমাদের সাবকন্টিনেন্টের ক্রিকেটিং ট্রেডিশনে দেয়ার আর সো মেনি থিংস ইন বিটুইন, আই ডোন্ট ওয়ান্ট টু মেনশন এনিথিং। মানে আপনি বুঝতেই পারছেন যে আমি আসলে কি বলতে চাচ্ছি। বিং দ্য ক্যাপ্টেন, যখন টিম সিলেকশন হয় বা বেস্ট 11 সিলেকশন হয়, আপনি কি একদম মন খুলে যে দিস ইজ হোয়াট আই দ্য ক্যাপ্টেন ওয়ান্ট এটা বলতে পারেন বা সেই ইয়াটা কি পাওয়া সম্ভব? সোফার আমি বেশ আলহামদুলিল্লাহ গত 2-3 বছর ধরে T20 ফরম্যাটে ক্যাপ্টেন্সি করছি। সোফার আমি যতবারই টিম ম্যানেজমেন্ট এবং যারা সিলেক্টর আছেন বা পাউন ভাইয়ের সাথে যখনই আমাদের কথা হয়েছে, আমার কথা হয়েছে, আমি যেভাবেই চেয়েছি হয়তো বা ম্যাক্সিমাম টাইমেই আমি ওই জিনিসটা পেয়েছি। হ্যাঁ, কিছুটা সময় হয়তো বা আপনার কন্ডিশনের বিবেচনায় বা পারফরমেন্সের বিবেচনায় অনেক সময় টিউনিং করতে হয়, যেটা হুইচ টিম নিডস। তো এটাও আমাকে মেনে নিতে হবে এবং আমার মনে হয় হুইচ ইজ ভেরি ভাইস ভার্সা। ওনাদের সাইড থেকেও একটা কোঅপারেশন থাকতে হবে, আমার সাইড থেকে ওই আন্ডারস্ট্যান্ডিং মেন্টালিটি আমাকেও দেখাতে হবে, সো দ্যাট উই ওয়ার্ক ইচ আদার এবং যেটা টিমের জন্য ভালো হবে এন্ড অফ দ্য ডে ওইটাই ভালো। আপনার টিমে এই মুহূর্তে T20 টিমে আরও দুজন এক্স ক্যাপ্টেন রয়েছেন, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম। এরকম দুজন ক্যারেক্টার যখন টিমে থাকেন, তখন কারেন্ট ক্যাপ্টেনের জন্য ইনফিল্ড ডিউরিং গেম সিচুয়েশন কোনো পার্টিকুলার অপ্রিয় সিদ্ধান্ত নেওয়া সামটাইমস কি এরকম হয়? আমি যেটা বলতে চাচ্ছি, ধরেন সাকিব আল হাসান 1 ওভারে 4টা 6 খেয়েছেন, প্ল্যানে ছিল পরের ওভার সাকিবই করবে, কিন্তু তখন আপনার মনে হলো যে না, সাকিবের এই ওভার করার উচিত হবে না। ডু ইউ ফিল ফ্রি যে না, সাকিবকে বলা যে সাকিব ভাই বা সাকিব ইউ ওন্ট গো, আমি নিজে করছি বা XYZ-কে বোলিংটা দিচ্ছি, ওইটুকু ব্যাপার কি আছে মানে আপনার মধ্যে, যে আপনি কখনো শাই ফিল করেন না সাকিব এটা বলবো বা মুশফিককে বলবো বা তামিম মাশরাফি হয়তো খেলছিলেন? না না না, আমার ভেতরে ওই জিনিসটা নেই। Okay. আমি ভেরি মাচ কমফোর্টেবল উইথ বোথ অফ দেম, উইথ এনি অফ দ্য গাইস। of them, right. এবং আমার কাছে মনে হয় যে তারাও, তাদের ভিতরেও ওই ভরসাটা আমি ফিল করি যে তাদের ভিতরে ওই ভরসাটা আছে আমার উপর, যে আমি যে ডিসিশনটা নেই তারাও ওটা ভরসা করতে পারবে এবং তারা ওইভাবে রেসপন্সও করে, পজিটিভলি রেসপন্স করে। একটা ইনসিডেন্ট বলি, এই রিসেন্ট সিরিজে আমি একটা বোলিং চেঞ্জ করতে যাচ্ছিলাম, তো প্রবলি 16th or 17th ওভার, তো
দেন আমি মুস্তাফিজকে দিতে চাচ্ছিলাম, দেন সাকিব এসে বললো ভাই আপনি মুস্তাফিজকে যদি এই পাশ থেকে দেন তাহলে লাস্ট ওভারটা ছোট সাইড দেওয়া হবে। তো দেন আমার মাথায় আসলো যে না, তাহলে লাস্ট ওভারটা দেন, যেহেতু মুস্তাফিজ আমরা আগে বোলিং করছিলাম, তো মুস্তাফিজের লাস্ট ওভার করাটা ইম্পর্টেন্ট, সো দ্যাট উই গেট আ গুড মোমেন্টাম ইন দ্য লাস্ট ওভার অ্যান্ড গেট ইন টু দ্য চেজিং মোড। রাইট। তো তখন এই ছোট একটা ডিসিশন, তো সাকিব উইলিংলি এসে বলে, মুশফিক উইলিংলি এসে বলে, আমার কিছু বলা লাগে না। তো এটা ওদের নিজেদের ভেতর থেকে আসে, যেটা টিম রিকোয়ার করে, এবং আমি এটা খুব অ্যাপ্রিশিয়েট করি, সবসময় অ্যাপ্রিশিয়েট করি। নিজেরাই রেসপন্সিবিলিটি ফিল করেন। রাইট। তারা ওটা ফিল করে টিমের জন্য, এবং আমাকে এসে বলে, আমার সাথে শেয়ার করে যে না রিয়াদ ভাই আমার মনে হয় এটা করলে ভালো হয়। দেন আমার যদি কোনো যুক্তি থাকে দেন আমি ওদেরকে বলি বা আমরা ডিসকাস করি, তো হুইচ ইজ এ ভেরি গুড থিং ফর দ্য টিম। এবং আমার কাছে যেটা পার্সোনালি মনে হয়, ওই রেসপেক্টটা আমাদের সবার মধ্যেই আছে, মিউচুয়াল রেসপেক্ট সবার ডিসিশনের প্রতি, সেটা আগে হোক বা পরে হোক। আপনি মাত্র যেটা বললেন যে হয়তো প্রবলি সাকিবের একটা ওভারে মাঝখানে ড্যানিয়েল ক্রিস্টিয়ানো যে একটা ওভারে কয়েকটা ছয় মারলো, বাট আমি যদি থাকতাম আমি সাকিবকে আবার হয়তো আরেক ওভার করাতাম। আমার এতটুক মানে ভরসা আছে ওর বোলিং এর উপর যে না, হি উইল গিভ মি দ্যাট উইকেট। না, ভরসা তো ডেফিনেটলি আছে। আমি জানতে চাই যে কখন আসলে সাকিবকে আমি এটা বলবো যে সাকিব নেক্সট ম্যাচটা। না, ইটস ভেরি ইজি, ভেরি কোঅপারেটিভ। আরেকটা ব্যাপার হচ্ছে যে আপনি থ্রু আউট দ্য ক্যারিয়ার যে জায়গাগুলোতে ব্যাটিং করেছেন বা এখন যে জায়গাগুলোতে ব্যাটিং করেছেন, অনেক ক্রিকেট বিশ্লেষকই মনে করেন যে ইউ আর ডুইং ইনজাস্টিস টু ব্যাটসম্যান মাহমুদুল্লাহ রিয়াদ। ক্যারিয়ারের এই পর্যায়ে এসে আপনার কি মনে হয় যে ব্যাটিংটা নিয়ে, যেহেতু আপনি এখন রেড বল ক্রিকেটটা খেলছেন না রাইট দিস মোমেন্ট, হোয়াইট বল ক্রিকেটে নিজের ব্যাটিংটা আরেকটু প্রমোশন করা বা ব্যাটিংয়ের সময়টা আরেকটু বাড়িয়ে ব্যাটিং করার চিন্তা করা, এরকম কোনো ভাবনা কি আছে? আমি সবসময় একটা জিনিস বলি, এবং বেশ অনেক ইন্টারভিউতে বলেছি, আই ওয়ান্ট টু বি এ টিমম্যান। টিমের রিকোয়ারমেন্ট অনুযায়ী যখন যেটা প্রয়োজন আমি করি, কিন্তু মানে করার চেষ্টা করি। সেটা আমার ব্যাটিং অর্ডার স্যাক্রিফাইসিং থেকে শুরু করে হোক, বা আমাকে যদি টিম ম্যানেজমেন্ট মনে করে যে আমি উপরে ব্যাটিং করি, সেটা করতেও আমি রাজি। তো রাইট নাও আমাদের টিমের কম্বিনেশনটা যেরকম আছে, আমার কাছে মনে হয় যে আমি 5 নম্বরে ব্যাটিং করছি এবং ইট ইজ মাই রাইট সুইটেবল পজিশন। আর্লিয়ার রন যখন আমি অনেক সময় ইভেন T20-তে বা ওয়ানডেতে আমি 6-7-ও ব্যাটিং করেছি, বা হয়তো বা 4-এ ব্যাটিং করেছি, বাট আই হ্যাড টু স্টেপ ডাউন। তো আমি খুব উইলিংলি করেছি, টিমের জন্য করেছি। তো আমার কাছে এই জিনিসগুলা ওইরকম মনে হয় না, অ্যাজ লং অ্যাজ আই এম কন্ট্রিবিউটিং ফর দ্য টিম, অনেস্টলি দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। ক্যাপ্টেন, রিসেন্ট দুটো সিরিজ যেগুলোতে বাংলাদেশ জিতলো, উইকেট নিয়ে বিশ্বকাপের জন্য প্রপার প্র্যাকটিস হয় এমন উইকেট হয়েছে কিনা, এরকম নিয়ে আমরা অনেক কথা বলেছি, আপনাদের অনেক প্রশ্ন ফেস করতে হয়েছে। সো অ্যাকচুয়ালি আপনি কি ফিল করেন যে জেতার মেন্টালিটি নেওয়া, যেটার জন্যই বলা হচ্ছে যে জেতার অভ্যাসটা খুব গুরুত্বপূর্ণ, ইট উইল হেল্প ইন দ্য আপকামিং ম্যাচেস, এই অভ্যাসটাই কি অ্যাকচুয়ালি সত্যিকারের কনফিডেন্স, নাকি বেটার উইকেটে খেলে বাংলাদেশ যদি সিরিজও হারতো, ব্যাটসম্যানদের নামের এগেনস্টে যদি বড় রান থাকতো, বোলাররা যদি পার্টিকুলার সিচুয়েশনস ফেস করে আরেকটু প্র্যাকটিস করতে পারতেন, সেটা ভালো হতো? আপনি দুটোর মানে ইকুইলিব্রিয়ামটা কিভাবে করেন? আমার কাছে মনে হয় যে এখানে দুই ধরনের সিকোয়েন্স আপনি ধরতে পারবেন। আমার কাছে পার্সোনালি মনে হয়েছে উইনিং হ্যাবিটে আসে ইম্পর্টেন্ট, ইট ওয়াজ রিয়েলি ইম্পর্টেন্ট, স্পেশালি ওয়ার্ল্ড কাপে আগে যাওয়ার আগে, কারণ আমরা 10 নম্বর র্যাঙ্কিংয়ে ছিলাম, আমরা বেশ কয়েকটা ম্যাচ জিততে পারিনি। সো উই হ্যাড আ ভেরি গুড সিরিজ অ্যাওয়ে ইন জিম্বাবুয়ে, উই ওয়ান দ্য সিরিজ, দেন উই কেম হিয়ার, উই ওয়ান 2 সিরিজ ব্যাক টু ব্যাক ইন আ হোম কন্ডিশন, এবং আমরা আবারও প্রুভ করেছি যে আমাদের হোম কন্ডিশনে উই আর ডমিনেট এগেইনস্ট। হ্যাঁ, হ্যাভিং সেড দ্যাট, আমরা সবাই জানি যে কন্ডিশন ব্যাটসম্যানদের জন্য ডিফিকাল্ট ছিল, বোলিং ফেভারেবল ছিল, বাট আমার কাছে এই জিনিসটা খারাপ লাগে যে যখন কন্ডিশন কিন্তু দুই দলের ব্যাটসম্যানের জন্যই ডিফিকাল্ট ছিল, নট অনলি যে হয়তো অস্ট্রেলিয়া খেলছে ওদের জন্য ডিফিকাল্ট, আবার আমাদের জন্য ব্যাটিং প্যারাডাইস হয়ে গেছে, তার কিন্তু ছিল না। আমাদের জন্য সেম চ্যালেঞ্জিং ছিল, ওদের ব্যাটসম্যানদের জন্য চ্যালেঞ্জিং ছিল। তো আমরা আমাদের বলারদের উই শুড গিভ ক্রেডিট অ্যাজ এ বোলিং ইউনিট, আমাদের ওই বলারদের ক্রেডিট দেওয়া উচিত, নাসুম, মুস্তাফিজ, সাকিব, ইচ অ্যান্ড এভরি ওয়ান, মেহেদি, যারাই বোলিং করে, সাইফুদ্দিন, শরীফুল, ইচ অ্যান্ড এভরি ওয়ান। অ্যাট দ্য সেম টাইম হ্যাঁ অবশ্যই ব্যাটসম্যানরা স্ট্রাগল করেছে, উইকেট ডিফিকাল্ট ছিল, বাট আমরা ম্যাচ জিতেছি, আমরা ওভারকাম করেছি ওই চ্যালেঞ্জেসগুলো, এবং আমরা সিরিজ জিতেছি, যেটা ইম্পর্টেন্ট ছিল। আমি পার্সোনালি মনে করি টু গো উইথ আ উইনিং হ্যাবিট ইন দ্য ওয়ার্ল্ড কাপ। এবং আমার কাছে মনে হয় যে ভালো ক্রিকেট খেললেন আপনি, ভালো উইকেটে আপনি ম্যাচ হারলেন, সিরিজ হারলেন, it won't give you the same confidence level, never. এটা আপনার উইনিং হ্যাবিট আপনাকে যেই কনফিডেন্সটা দিবে, ভালো ক্রিকেট ম্যাচ খেলে ম্যাচ হেরে গেলেন, সিরিজ হেরে গেলেন, ওই কনফিডেন্স লেভেল আপনি পাবেন না, জীবনেও পাবেন না। তো ওইটা আমার কাছে ভ্যালু বেশি ছিল, যে আমরা ম্যাচ যেন জিতি,
একটু কষ্ট হবে অবশ্যই ব্যাটসম্যানদের জন্য, বাট আমরা যেন ম্যাচ জিতি। অ্যাট দ্য আদার হ্যান্ড আপনি আরেকটা সিকোয়েন্স দেখতে পারেন, যদি আমরা খুবই ভালো ফ্ল্যাট উইকেটে খেলতাম, ব্যাটসম্যানরা রান করলো 200, 180, 90, বলাররা আপনার বাজে দিন গেল, তখন হয়তো বা কথাটা এরকম আসতো যে না ব্যাটসম্যানরা রান করছে, বলারদের ভালো করতেছে না। তো ভাইস ভার্সা, আপনি সবসময় আপনি ক্রিকেটে 100-তে 100 পাবেন না। তো দেয়ার হ্যাজ টু বি সাম এরিয়াস। তো দিস টাইম অ্যারাউন্ড আমরা হয়তো বা প্রবলি একটু বোলিং ফ্রেন্ডলি আমরা উইকেট চেয়েছিলাম, এবং আমরা আমাদের হোম কন্ডিশন কাজে লাগিয়েই আমরা সিরিজগুলো জিতেছি। এবং আমার মনে হয় যে এটা আমাদের টিমকে ফুল ক্রেডিট দেওয়াটা আমাদের প্রাপ্য। কারণ হচ্ছে বিশ্বের অন্যান্য সব জায়গায় সেম জিনিস কাজগুলাই করা হয়, যার যার হোম কন্ডিশনে এভরিওয়ান ইউজ ইট, ওয়েদার ইট ইজ আ রেড বল ক্রিকেট, ওয়েদার ইট ইজ আ হোয়াইট বল ক্রিকেট। সো আমরা যদি করি, আমাদের ক্ষেত্রে কেন খারাপ লাগবে? উই শুড Appreciate. we should have, এবং everyone should appreciate the same kind of respect এবং same kind of appreciation, I think. একটা ব্যাপার আমরা প্রায়ই বলি যে 20 ওভারের খেলায় ম্যাচের পুরো সিনারিও চেঞ্জ হয়ে যায় একটা ওভারে, 6টা বলে, 8টা বলে। সো এরকম এক বলও চেঞ্জ হয়ে যায়। সো আলটিমেটলি ওয়ার্ল্ড কাপে এরকম সিচুয়েশন আসবেই। সিচুয়েশন ওয়াইজ প্র্যাকটিস, পরিস্থিতি বুঝে নিজেদেরকে সেট আপ বা ঝালিয়ে নেওয়া, এই প্র্যাকটিসটা প্রপারলি হয়েছে কিনা ফার্স্ট। সেকেন্ড থিং, ওমানে গিয়ে যে 3টা ম্যাচ আছে তার আগে কোন ধরনের কাজগুলোতে ক্যাপ্টেন রিয়াদের ফোকাস থাকবে বা টিমের প্রতি নির্দেশনা থাকবে? আমার মনে হয় যে উই আর ভেরি মাচ অ্যাওয়্যার অফ ইট, যে আমাদের কোন ডিপার্টমেন্ট বা কোন এরিয়ায় আমাদের একটু ভালো করে কাজ করতে হবে। আওয়ার বোলিং ইউনিট হ্যাজ বিন আউটস্ট্যান্ডিং। আপনি যদি আমাদের ফিল্ডিং সাইডটা দেখেন, আমার মনে হয় প্রবাবলি উই হ্যাভ ফিল্ডেড দ্য বেস্ট ইন লাস্ট কয়েকটা সিরিজে। উই সেভ সাম ব্রিলিয়ান্ট 4 and 6s, কয়েকটা ব্রিলিয়ান্ট ক্যাচ ধরা হয়েছে, কয়েকটা ম্যাচ উইনিং ক্যাচ ধরা হয়েছে, যেটা হয়তো বা ম্যাচের মোমেন্টামও ঘুরিয়ে দিয়েছে। তো ওই ডিপার্টমেন্টগুলো ওয়ার টিকিং দ্য বক্স। আমার কাছে মনে হয় যে ওয়ার্ল্ড কাপে যখন আমরা ইনশাল্লাহ যাব, আমাদের ব্যাটসম্যানদের, আমি পার্সোনালি ফিল করি আমাদের ব্যাটসম্যানদের একটু বাড়তি রেসপন্সিবিলিটি নিতে হবে। কারণ প্রবাবলি ওইখানে আপনার হয়তো বা কিছুটা হয়তো বা ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট হবে। তো ওইখানে আমাদের চিন্তাধারা রাখতে হবে যে প্রবাবলি উই হ্যাড টু চেস 160, 170 বা আমাদের 160, 170 রেগুলার বেসিসে করতে হবে টু বিট দ্য টপ টিমস। এবং টু ডু দ্যাট আমার কাছে মনে হয় যে উইদাউট ফিয়ার অফ ফেলিয়ার খেলাটাই ইম্পর্টেন্ট। কারণ এই ফর্ম্যাটে আপনি যদি ফেলিয়ার নিয়ে চিন্তা করেন, ইউ ক্যান নট বি সাকসেসফুল। এবং আমি যেটা সবসময় আগে বলি যে ফ্রিডম নিয়ে খেলা। হতে পারে যে আপনি হয়তো বা কোনো ম্যাচে 110, 120 রানে অল আউট হয়ে যেতে পারেন, বাট আমাদের ন্যারো মাইন্ডে চিন্তা করা যাবে না। আমাদের চিন্তা করতে হবে যে আমরা যদি টপ টিমকে বিট করতে চাই, তাহলে আমাদেরকে ওইভাবেই ক্রিকেট খেলতে হবে এবং ওইভাবে অ্যাগ্রেসিভ ক্রিকেট খেলতে হবে টু চেস 160 or 170 এগেনস্ট টপ টিমস। তো আমার কাছে মনে হয় যে ব্যাটসম্যানদের রেসপন্সিবিলিটিটা একটু বেশি থাকবে যখন আমরা ইনশাল্লাহ ওয়ার্ল্ড কাপে যাবো, এবং আমরা এই জিনিসটা সম্পর্কে জানি, এবং ওমানে গিয়ে আমরা ওই ধরনের হয়তো প্রিপারেশন নিব, সিচুয়েশন বেসড প্রিপারেশন নেব, এবং আই হোপ ইনশাল্লাহ আমরা ভালো কিছু করবো ইনশাল্লাহ।